হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি নিয়ে এসেছি খরগোশের মাংস ভুনা। এটা একটা হালাল জিনিস, কেউ ঘৃণা করবেন না। প্রথমে আমি 1 কেজির একটু বেশি মাংস নিয়েছি দারচিনি, এলাচি, তেজপাতা, হলুদ, মরিচ, লবণ, জিরা, ধনিয়ার গুঁড়া। এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ বাটা, আর নিয়েছি 2-3টা পেঁয়াজ কুচি আর মাংসের মশলা। এবার আমি মাংসগুলোর মধ্যে লবণ দিব, তারপরে মাংসের মশলা দিয়ে ভালোভাবে মেখে 20 মিনিটের জন্য রেখে দিব। প্লিজ, এই মাংসটা হালাল, আপনারা কেউ ঘৃণা করবেন না। খেয়ে দেখবেন, খুবই মজা হয়। আমার রেসিপিটা দেখে আপনারা একবার খেয়ে দেখুন, খুবই মজা পাবেন। এই খরগোশটা আমার পালা খরগোশ। 20 মিনিটের জন্য আমি রেখে দিলাম হাঁড়িতে। এবার আমি সরিষার তেল দিয়ে রান্না করব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। দিয়ে দিলাম আমি আস্ত জিরা, তেজপাতা, শুকনো মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব। যখন একটু হালকা গ্রান বের হবে তখন দিয়ে দিব পেঁয়াজগুলো আমি আস্তে আস্তে ভেজে নিব। পেঁয়াজ ভাজার সাথে সাথে সুগন্ধি একটা গ্রান বের হবে। ওটার পরে আমি পেঁয়াজ, রসুন, আদা এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে ভেজে আমি এগুলোর মধ্যে এখন 1 কাপ পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব। মশলা ভালোভাবে কষালে, এটা যত আপনি কষাবেন আপনার হাতে কিন্তু কষানোর উপরে কিন্তু মাংসটা মজা হবে। ভালোভাবে মশলা কষানোর উপরেই কিন্তু রান্নাটা মজা হয়। এবার আমি মাংসগুলো দিয়ে দিব আর মশলাগুলো নেড়ে চেড়ে মেখে নিব। মাখার মধ্যে আর কষানোর মধ্যে যেন একটা সুগন্ধের একটা ভাব আসে। তারপর আমি 10 মিনিট পর আবার আসব, আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এটা হালকা ভাজা বা মশলা কষানো, ভালোভাবে ভাজা সুগন্ধের সৃষ্টি হয়। কষানোর মধ্যে আমার তেলটা বেশি উঠেছে। এবার আমি গরম পানি দিব। রান্না করতে মাংসের মধ্যে গরম পানি দিয়ে রান্না করলে রান্নাটা ভালো হয়। আর আমি পানিটা ঝোলটা একটু মাখা মাখা দিব। আমি আজকে খরগোশের মাংস ভুনা করব, তো সেজন্য মাখা মাখা ঝোলটা দিলাম। আপনারা যদি কেউ হালকা ঝোল খেতে চান তাহলে একটু ঝোল বা পানি একটু বাড়িয়ে দিবেন, তাহলে আপনারা ঝোলটা খেতে পারবেন। আমার কাছে খরগোশের মাংস ভুনাটা ভালো লাগে, এই জন্য আমি মাখা মাখাটাই দিয়ে দিলাম। এবার দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি রান্নাটা পরিবেশন করে নিলাম। খুব মজার। আপনারা একবার খেয়ে দেখবেন প্লিজ। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ও আল্লাহ হাফেজ।